হ্যালো বন্ধুরা, বিএমএক্স প্ল্যানের নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে হইচইতে রিলিজ হওয়া রহস্য থ্রিলার সিরিজ বোকা বাক্সতে বন্দির ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি। এই সিরিজের মুখ্য ভূমিকায় রয়েছে সোলাঙ্কি রায়, সৌম্য ব্যানার্জি এবং নীল ভট্টাচার্য। এই সিরিজটি ডিরেক্ট করেছে ইন্দুবালা ভাতের হোটেল খ্যাত ডিরেক্টর দেবালয় ভট্টাচার্য। এই সিরিজটি বাড়ির সকলের সাথে একসাথে বসেই দেখা যেতে পারে, তবে কিছু সিন বা সিচুয়েশন আছে যেটা বাচ্চাদের সাথে নিয়ে দেখা যেতে পারে, তবে অবশ্যই প্রাপ্তবয়স্কদের সহযোগে। তো ইন্ট্রোটাকে আর বর্ণনা করে আজকের ব্যাখ্যা শুরু করছি। এই হচ্ছে অপালা, টিভিতে জনপ্রিয় মেগা সিরিয়াল মন সোহাগের ঘরের প্রধান নায়িকা সন্ধ্যামণির চরিত্রে সে অভিনয় করে। তার করা সন্ধ্যামণি চরিত্রটি সমস্ত সিরিয়াল প্রেমী মানুষদের কাছে খুবই পছন্দের। কিন্তু অপালার আর সিরিয়াল করার ইচ্ছে নেই। সে নিজের স্বামীর সাথে সুখে সংসার করতে চায়। ফলে সে আজ খুব খুশি, কারণ তার ইচ্ছা অনুযায়ী আজকেই তার সিরিয়ালের শেষ শুট। তারপরে সে তার অভিনয় জীবনকে চিরতরে টাটা জানিয়ে নিজের বরের সাথে সেলিব্রেট করবে রাত্রে। সেই মতো সে যখন শুটিংয়ে বেরোয় তখন ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার মোবাইল ফোন তার স্বামী অর্থাৎ পার্থ আনতে গিয়ে স্ক্রিনটা ভেঙে ফেলে। কিন্তু এতে অপালা রাগ করে না, উল্টে সে তার বরকে বলে যে সে না হয় তাকে একটা নতুন ফোন কিনে দেবে। এই বলে অপালা শুটিং ফ্লোরে চলে আসে। কিন্তু শুটিং ফ্লোরে এসে তার মনের খুশি উবে যায়, কারণ সে জানতে পারে যে যেহেতু তার জন্য সিরিয়ালের টিআরপি তুঙ্গে রয়েছে, তাই চ্যানেল আর তার এই ক্যারেক্টারকে মারবে না। ফলে অপালাকে এই সন্ধ্যামণির ক্যারেক্টার কন্টিনিউ করে যেতে হবে অ্যাটলিস্ট আরো 2 মাস। এই কথা শুনে মন খারাপ করে অপালা তার স্বামীকে ফোন করে সমস্ত বিষয়টা জানায় যে তার ছুটি হচ্ছে না। সেই শুনে অপালার স্বামী তাকে আশ্বস্ত করে বলে যে মাত্র তো 2 মাস, একটু কষ্ট করে সে করে নিক না। অপালার স্বামীর কথা মেনে নেওয়া ছাড়া এমনিও উপায় নেই অপালার, তাই সে বাধ্য হয়ে আবার শুট করতে শুরু করে এবং সেখানে তার নিজের ফোন পাল্টে তার সিরিয়ালের ফোন অপালাকে দেওয়া হয়। এরপর শুট করতে করতে অপালা হঠাৎ একসময় খেয়াল করে যে শুটিং ফ্লোরে শুটিং এর ইউনিটের এত লোক থাকার কথা ছিল, তারা সবাই উধাও হয়ে গেছে। এত লোক একসাথে উধাও হয়ে যাওয়ার বিষয়টি বুঝে ওঠার আগেই তার কলিগরা হঠাৎ করে তার সাথে এমন বিহেভ শুরু করে যেন তারা তার সত্যিকারের স্বামী এবং শাশুড়ি। অপালা সেটা দেখে হা হয়ে যায়। কি ব্যাপার, সবাই এমন কেন করছে তার সাথে? এটা কি তার সাথে সবাই মিলিতভাবে মজা করছে? কিন্তু এর কোনো উত্তর সে পায় না। ফলে সে নিরুপায় হয়ে সিরিয়ালের পার্ট করতে থাকে। এরপরে রাত্রি 9:15 বেজে গেলে সে যখন শুটিং থেকে ব্যাক আপ করতে চায়, তখন তার সিরিয়ালের স্বামী প্রতীক, যার সেই সিরিয়ালের নাম ইন্দ্র, সে অপালাকে আবার বোঝাতে থাকে যে এটা কোনো শুটিং নয়, এটাই তার রিয়েল লাইফ। তার নাম তো আসলে সন্ধ্যামণি। এবারে অপালা আরো কনফিউজড হয়ে যায় যে ব্যাপারটা কি হচ্ছে তার সাথে, তার কলিগরা এরকম কেন করছে। তখন সে সকলের নজর এড়িয়ে সেই সিরিয়ালের আরেকজন ক্যারেক্টার, যে তাদের বাড়ির ড্রাইভার সেজেছে, তার কাছে যায়। সেই ড্রাইভারকে সে বলে সে যেন তাকে ইমিডিয়েটলি এই বাড়ি থেকে বের করে একটা বিশেষ জায়গায় নিয়ে যায়। এবার সিরিয়ালের কাহিনী অনুযায়ী সন্ধ্যামণি তার ড্রাইভারের মেয়ের জন্য অনেক কিছু করে। সেই কৃতজ্ঞতা অনুযায়ী ড্রাইভার সন্ধ্যামণির কথা মেনে তাকে গাড়িতে চাপিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে যায়, যেটা আসলে হওয়ার কথা ছিল একটা শুটিং সেট। যাই হোক, এবারে আমরা কাহিনীকে ব্যাখ্যা করার সুবিধার জন্য সিরিয়ালের ক্যারেক্টারদেরকে সিরিয়ালের নামেই ডাকবো এবং যেখানে যেখানে বাস্তব জীবনের ঘটনা ঘটবে সেখানে তাদের বাস্তব নাম দিয়েই বলবো। এবারে সন্ধ্যামণি তার ড্রাইভারকে নিয়ে সেই রেস্তোরাঁতে আসে, যেখানে সন্ধ্যামণির শুটিং শেষ হওয়ার পর অপালার তার স্বামী পার্থর সাথে দেখা করার কথা ছিল। সেখানে এসে সন্ধ্যামণি দেখতে পায় যে পার্থ অপালার সাথে সেই রেস্তোরাঁতেই বসে আছে। এই কি করে সম্ভব? অপালা তো এখনো সন্ধ্যামণির সেজেই রয়েছে, তাহলে রেস্তোরাঁতে বসা দ্বিতীয় অপালাটাকে? সেই উত্তর পাওয়ার আগে সন্ধ্যামণির স্বামী ইন্দ্র তাদের ড্রাইভারকে ফোন করে সন্ধ্যামণিকে ইমিডিয়েটলি বাড়ি নিয়ে আসতে বলে। সেই অনুযায়ী ড্রাইভার তখন সন্ধ্যামণিকে আবার বাড়িতে ফিরিয়ে আনে। বাড়ির সকলে তখন মনে করে যে সন্ধ্যামণি কি পাগল হয়ে গেছে? সে সাডেনলি এইসব কিছুকে শুটিং কেন ভাবছে? এসব তো আসলে শুটিং না, সবই তো আসল। সন্ধ্যামণি এবার কনফিউজড হয়ে যায় যে ব্যাপারটা কি হচ্ছে। তার মানে কি সত্যি সে কোনো সিরিয়ালের অংশ না? তার মানে কি সত্যি এতদিন অপালা বলে অন্য কোনো মেয়েকে সে বলে ভাবছিল? আমার দর্শক বন্ধুরাও আশা করি ভাবছেন যে কি হচ্ছে কাহিনীটা। আমি বলবো একটু সবুর করুন, সব ধীরে ধীরে ক্লিয়ার হবে।
সন্ধ্যামণি এবার মনে মনে ঠিক করে যে সবকিছু আসলে বুঝতে গেলে তাকেই মনে হয় মরতে হবে, যেন মরেই সে প্রমাণ করবে যে সন্ধ্যামণি আসলে বাস্তব নয়। ফলে সে একগাদা ঘুমের ওষুধ খাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই সে অজ্ঞান হয়ে যায়, যে কারণে সে আর আত্মহত্যা করতে পারে না। এরপরে তার হুঁশ ফিরলে সে জানতে পারে যে সে মা হতে চলেছে। এবারে ওর মাথা সম্পূর্ণ খারাপ হয়ে যায়। কি হচ্ছেটা কি ওর সাথে? এই সিরিয়ালের ফেক জগতে ও এইভাবে জড়িয়ে পড়ছে কিভাবে? আর এখান থেকে কেন সে বেরোতে পারছে না? কেন সে নিজের আসল জগতে ফিরতে পারছে না? এরই মধ্যে আবার সন্ধ্যামণিকে নিয়ে একটি হাসপাতালে যাওয়া হয় তার চেক আপ করার জন্য। সন্ধ্যামণি বুঝতে পারে যে এখনো আসলে তার সাথে সিরিয়ালের দৃশ্যই চলছে, কিন্তু এগুলো তার কাছে সব অরিজিনাল হয়ে যাচ্ছে কি করে? এবার সে নিজে ঠিক করে যে সকলের দৃষ্টি এড়িয়ে সে যাবে নিজের অরিজিনাল বাড়ি, অর্থাৎ অপালার বাড়িতে। সেই অনুযায়ী সন্ধ্যামণি সকলের নজর এড়িয়ে অপালার বাড়িতে যায়। সেখানে গিয়ে সে আবারও দেখতে পায় যে অপালা তার ঘরে অঘরে ঘুমাচ্ছে। তাহলে কি সন্ধ্যামণি আসলেই একটি অন্য ব্যক্তি আর অপালা অন্য ব্যক্তি? এই সন্ধ্যামণি সিরিয়ালের কোনো চরিত্র নয়, রক্ত মাংসের মানুষ চৌধুরী বাড়ির বউ। তাহলে সে যখন সিরিয়ালের ক্যারেক্টার নয়, তাহলে তার লাইফের উপর সম্পূর্ণ অধিকার তার আছে। সে চাইলে নিজেকে শেষ করে দিতে পারে। আসলে সে আর বুঝে উঠতে পারছে না যে অপালাকে আর সন্ধ্যামণিকে কি তাদের মধ্যে রিলেশন। তার ফলে তার মনের মধ্যে সবসময় চলছে একটা ঝড়। তার থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হলো আত্মহত্যা। সেই অনুযায়ী সন্ধ্যামণি অপলার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় বেরিয়ে একটা ট্রাকের সামনে এসে আত্মহত্যা করতে চাইলে ঠিক সেই সময় কোথা থেকে যেন ইন্দ্র সেখানে চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। এরপরে ইন্দ্র বলে যে সন্ধ্যামণি কেন পাগলামি করছে, তার কাছে তো সব রয়েছে, স্বামীর সুখ, সন্তান হওয়ার সুখ, একটা ভালো সংসার, তাহলে সন্ধ্যামণির আর কি চাই? সন্ধ্যামণিও তখন ভাবে যে সত্যিই তো, সে তো এই চেয়েছিল, নাকি এগুলো অপালা চেয়েছিল? কিন্তু সন্ধ্যামণি আর অপালাকে নিয়ে ভাবতে চায় না। সে বর্তমানে তার লাইফকেই চায়। তাই সে আবার তার নিজের স্বামীর সঙ্গে সুখে সংসার করতে শুরু করে। কিন্তু তার কপালে সুখ বেশি দিন সয় না, কারণ তার সংসারে দুই ননদ সন্ধ্যামণির বাচ্চা নষ্ট করার জন্য সন্ধ্যামণিকে বিষ খাওয়ায়, যার ফলে সন্ধ্যামণির মৃত্যু হয়। আর এই সন্ধ্যামণির মৃত্যু হওয়ার সাথে সাথেই অপালা খেয়াল করে যে তার শুটিংয়ের আজ শেষ দিন, আর কোনোদিনও সন্ধ্যামণি আসবে না। তাই আজ থেকে সে ফ্রি। এইটুকু দেখে আমার দর্শক বন্ধুরা নিশ্চয়ই কনফিউজড হয়ে গেলেন যে যা কি হলো তাহলে এতক্ষণ, তাই তো? এবারে আমি সব কনফিউশন দূর করে দিচ্ছি। আসলে যেদিন অপালা চেয়েছিল এই সন্ধ্যামণির ক্যারেক্টারকে ছেড়ে দিতে, সেদিন যখন সে শুটিং ফ্লোরে গিয়ে জানতে পারে যে চ্যানেল থেকে তার ক্যারেক্টারকে মারতে দিচ্ছে না, যার ফলে তাকে আগামী 2 মাস আরো এই ক্যারেক্টারটা করতে হবে, তখন তার মেন্টাল ব্রেকডাউন হয়ে যায়। যার ফলে তার মধ্যে দুটো সত্তার তৈরি হয়, কারণ অপলার শুটিংয়ে স্ট্রেস নিতে পারছিল না এবং সে চাইছিল তার স্বামী পার্থর সাথে সুখে সংসার করতে এবং বাচ্চা নিতে, যেটাই শুটিংয়ে থাকাকালীন কোনো মতেই পসিবল হচ্ছিল না। সেই কারণে সে যখন জানতে পারল যে শুটিং ছাড়তে পারবে না, তখনই তার মেন্টাল ব্রেকডাউন হয়ে গিয়েছিল। শুটিং সেরে ক্লান্ত দেহ অবসন্ন মনে অপালা বাড়ি ফিরে আসতো ঠিকই, কিন্তু তার মনের আরেক সত্তা, যাকে আমরা এতক্ষণ সন্ধ্যামণি হিসেবে দেখলাম, সে ভাবত যে নিজের কর্মক্ষেত্রেই বন্দী, যার ফলে আসলে অপালা কোনোভাবেই শান্তিতে ছিল না। সেই জন্যই লাস্ট 2 মাস বাড়িতে ফিরলেও সে কারোর সাথে কথা বলতো না, কিচ্ছু করতো না। এবার যখন ফাইনালি সন্ধ্যামণি চরিত্রকে চ্যানেলের তরফ থেকে মেরে দেওয়া হলো, তখন ফাইনালি অপালা আর সন্ধ্যামণির সত্য দুটো আবার এসে এক অপরের সাথে মিশে গেল এবং অপালা সম্পূর্ণভাবে বাস্তবের মাটিতে ফিরে এলো। কিন্তু তাতেও কি অপালার খুব লাভ হলো? আসলে অপালা যখন সব ছেড়ে ছুড়ে ফাইনালি সংসার করার জন্য আসে, তখন আবার অপালার স্বামী পার্থ জানায় যে সে সাউথ ইন্ডিয়ায় চাকরি পেয়েছে, সেখানে তাকে চলে যেতে হবে। এই নিউজ শোনার পরে অপালার মন আবার খারাপ হয়ে যায়, যে কারণে তার অ্যাক্টিং ছেড়ে দিল পার্থর সাথে সংসার করার জন্য এবং তার সাথে একটা বাচ্চা নেওয়ার জন্য। তার তো সেই শখ আলটিমেটলি পূরণ হচ্ছেই না। পার্থ নতুন চাকরিতে জয়েন করেছে বলে সে মিনিমাম 1 বছর বাচ্চা নেবে না, প্লাস ইমিডিয়েটলি পার্থর সাথে সে যেতেও পারবে না, কারণ পার্থ সেখানে সেটেল হতেও টাইম লাগবে। তাহলে অপালার আর আলটিমেটলি কি লাভ হলো? তখন অপালা আবার চ্যানেলকে বলে আবার সে সন্ধ্যামণির সিরিয়ালে ফিরে যায়, কারণ সেই সিরিয়ালে সন্ধ্যামণির একটা বাচ্চা আছে, একটা স্বামী রয়েছে এবং রয়েছে একটা সম্পূর্ণ সংসার, যেটাই আসলে অপালা রিয়েল লাইফে চেয়েছিল। কিন্তু রিয়েল লাইফে সেটা যতদিন পাচ্ছে না, ততদিন সন্ধ্যামণির লাইফে সে সুখগুলো ভোগ করুক। এইভাবেই
এই সিরিজের সমাপ্তি হয়।